নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের সেমিস্টার 3 সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ বই। আমি মনে করি এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে থার্ড সেমিস্টার। দেখতেই পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের প্রশ্ন বিচিত্রা সলভ করেছি, থার্ড সেমিস্টার 2025। দেখতে পাচ্ছ সাধনপুর ইউটিআর হাই স্কুল। দেখো এটা কিন্তু আমাদের মডেল কোশ্চেন সেট, কিন্তু যার পেজ নম্বর কিন্তু 677 এবং 678 নম্বর পেজ, এবং যার মডেল কোশ্চেন কিন্তু আছে 1। ঠিক আছে, দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 1 সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। উন্মুক্ত অর্থনীতি। ভালো করে বোঝো আমি কী বলছি, তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, প্রথমে বলছে উন্মুক্ত অর্থনীতির স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। স্থূল উপাদান কী আছে? এখানে যে অপশানগুলো আছে দেখতেই পারছো। বলেছে দেখো, এটা কিন্তু দেখতেই পাচ্ছ অ্যান্সার হবে বিদেশি থেকে প্রাপ্ত নিট আয় 0 হলে সমান হবে। তোমরা জানো। 2 দাগের প্রশ্ন কী বলেছে? নিচের কোনটি হস্তান্তর আয় নয়? হস্তান্তর আয় নয় একদম ঠিক। সির আচ্ছা, সরকারি কর্মচারীদের বেতন হস্তান্তর হতে হয়, মানে হস্তান্তর যোগ্য নয় যাকে বলে। 3 দাগে বিবৃতি বার্ষিক জাতীয় আয় ও বার্ষিক সঞ্চয় বিনিয়োগ প্রভৃতির অর্থনৈতিক বিষয়গুলি একটি প্রবাহ ধারণা। আর কী বলেছে? অর্থনৈতিক বিষয়গুলি পরিমাপের ক্ষেত্রে সময়ের পরিবর্তনে গুরুত্ব আরোপ করা যায় না। এবং এখানে দেখো যেটা ভালো করে দেখে পড়ে যেটা মনে হচ্ছে, 3 দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির অ্যান্সার হবে যে সঠিক, কিন্তু আর সঠিক নয়। 4 দিকের প্রশ্ন বলেছে বাজারের দামে স্থূল জাতীয় উৎপাদন থেকে ড্যাশ কর বাদ দিলে উৎপাদনের ব্যয় স্থূল জাতীয় আয় উৎপাদন পাওয়া যায়। দেখো 4 দিকের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পরোক্ষ কর বাদ দিলে। 5 দিকে শেষ উৎপাদন দ্রব্য অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে শ্রেণী বিভাগ করো। শ্রেণী বিভাগটা দেখো তোমরা 5 জায়গায় যে প্রশ্ন তোমরা জানো অ্যান্সার হবে, কিন্তু সি এর অ্যান্সার হবে ব্যবহার অনুযায়ী। অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্যবহার অনুযায়ী। চল আমাদের পরে 6 জায়গার প্রশ্ন কি বলেছে? স্তম্ভ মিলাও। আমরা 6 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার দেখে পড়ে যেটা বললাম অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1 হবে সি হবে, 2 এর হবে ডি হবে, এবং 3 এর এ হবে, এবং 4 এর বি হবে। অর্থাৎ অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, 7 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। 7 দাগের প্রশ্ন জাস্ট অ্যান্সার বলছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান 1 আর রোমান 2 উভয় ভুল, এটাও ভুল এটাও ভুল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 8 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 8 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু 8 যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। রোমান 1 এবং রোমান 2 উভয় ভুল। 9 দাগের যে প্রশ্ন বলেছে যে যদি ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল হয় তাকে ড্যাশ বলা হয়। দেখো 9 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভোগ অপেক্ষক। 10 দাগের যে প্রশ্ন বলেছে কেইন্সের তত্ত্বে আয় বাড়ার সঙ্গে সঙ্গে গড় ভোগ প্রবণতা কী হয়? দেখো 10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার কমে। 11 দেখে ভোগ অপেক্ষক সি = 100 + 10 প্লাস, তো দেখো এই যে অঙ্কটা আছে আপেক্ষিক যে এর মান দিয়ে দিয়েছে, ভারসাম্য কত হবে এটা 11 দেখে অঙ্ক। দেখো এটা তোমরা জানো 100 হবে 100 হবে, এটা হবে এর অ্যান্সার 100। চলো 12 দেখে প্রশ্ন কী আছে দেখে নাও। পাশের যে চিত্র আছে চিত্রটা তোমরা জানো, ক্লাস 11-এ অনেকবার করেছো। 12 দেখে পাশের চিত্র 45 রেখাটা কি? দেখো এই যে আছে যে প্রশ্ন আছে 12 দাগের অ্যান্সার হবে সামগ্রিক যোগান। ঠিক আছে, 13 দাগের প্রশ্ন বিবৃতি সরকারি ব্যয় অনুপ্রবেশের ফলে সামগ্রিক চাহিদা। দেখো এই যে সামগ্রিক চাহিদা 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 40 দাগের প্রশ্ন সত্য মিথ্যা লেখো। দেখো 14 দাগের যে প্রশ্ন আছে
এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে রোমান 1 এবং রোমান 2 ভুল, সি এর অ্যান্সার। 15 থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 15 থেকে প্রশ্ন ভালো করে দেখে নাও। 15 অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে। 4 থেকে 16 থেকে প্রশ্ন, যদি সরকারি তার ব্যয় ও কর রাজস্ব উভয় বৃদ্ধি করে যথাক্রমে, তো দেখো এখানে যেটা 100 টাকা ও 50 টাকা করে যদি এমপিসি 0.8 হয়, তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে। দেখো 16 থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে বি এর অ্যান্সার 300 টাকা। 17 থেকে যে প্রশ্ন বলেছে নিচের কোনটি মূলধনী খাতের পাওনা দিকের বিষয় নয়। দেখো 17 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে বিদেশি কাছ থেকে সম্পত্তি ক্রয়। 18 থেকে যে প্রশ্ন আছে, দেখো এই প্রশ্ন দেখতেই পাচ্ছ যেখানে কোনো একটি দেশে বাণিজ্যের উদ্বৃত্ত রয়েছে 5,000 টাকা এবং আমদানির পরিমাণ 3,000 কোটি টাকা হলে রপ্তানির পরিমাণ কত হবে। তো দেখো এই তো জানো তোমরা, আমাদের এটা কিন্তু 18 থেকে প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে 800 কোটি টাকা, তাই তো দুটোকে অ্যাডিশন করা হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন 19 জায়গার প্রশ্ন, দেশীয় মুদ্রার বাহির্মূল্য হ্রাস। দেখো 19 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে এ সঠিক নয় কিন্তু আর সঠিক। 20 জায়গার প্রশ্ন বলেছে ডিয়া সারকে স্বদেশি দ্রব্যের পরিপ্রেক্ষিতে বিদেশি দ্রব্যের দাম বলা হয়। দেখো 20 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা যারা অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে বাস্তব বিনিময়। 21 জায়গায় যে প্রশ্ন আছে জানো এটা অনেকবার করানো হয়েছে, ডি এর অ্যান্সার সবকটি। এরপরে সূচনা ঘরের উদ্দেশ্যটা সবকটি ছিল। 22 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 22 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু 1 টাকায়। 23 জায়গায় যে প্রশ্ন আছে 23 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার সবকটি প্রযোজ্য। 24 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি কোনটি ঔপনিবেশিক আমলে ভারতের বস্ত্র শিল্পের স্থায়ী মন্দার কবলে পড়ার কারণ। 24 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। 25 জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ যেখানে বলছে জাতীয় আয় উৎপাদনের উৎসগুলির ড্যাশটি ক্ষেত্রে বিভক্ত। দেখো 25 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো বি এর অ্যান্সার 3টি। 26 জায়গায় যে প্রশ্ন আছে ভালো করে পড়তে হবে, খনিজ উৎপাদন। দেখো 26 জায়গায় যে প্রশ্ন আছে 1 হবে ডি হবে, 2 এর সি হবে, 3 এর বি হবে, 3 এর বি হবে, 4 এর এ হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে। 27 থেকে যে প্রশ্ন আছে ঠিক আছে অ্যান্সার কিন্তু ডাইরেক্ট এটাই হবে, এর অ্যান্সারই হবে, ঠিক আছে খাতা লিখবে কিন্তু। আমাদের 28 জায়গায় যে প্রশ্ন বলেছে নিচের কোনটি ভারতীয় জীবিকার ধরনের স্থিতিশীলতা কারণ। দেখো 28 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। 29 জায়গায় প্রশ্ন কী বলেছে যে গ্রাম অঞ্চলে অপর্যাপ্ত সেচ ব্যবস্থার কারণে সৃষ্টি হয়। 29 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার মৌসুমি। 29 জায়গায় যে প্রশ্ন আছে মৌসুমি হবে। দেখো 30 জায়গায় যে প্রশ্ন আছে এটা ভালো করে পড়ে যেটা দেখলাম এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে রোমান 1 রোমান 2 সঠিক। 31 জায়গায় যে প্রশ্ন আছে চীনের অর্থনীতি সম্পর্কে, এর অ্যান্সার হবে চীনের অর্থনীতি সম্পর্কে, ঠিক আছে। 32 জায়গায় যে প্রশ্ন আছে ডি এর অ্যান্সার সবকটি। 33 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মূলধনের প্রাচুর্যতা।
34 প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্বল্প ব্যয়ে নতুন প্রযুক্তি। 35 প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। 36 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। 37 প্রশ্ন জাতীয় স্তরে পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপিত হয়, সি এর অ্যান্সার 2003 থেকে 2004 সালে। 38 প্রশ্ন এদের মধ্যে কোনটি ভারতের কৃষির উপর বিশ্বায়নের ফল নয়, 38 অ্যান্সার হবে বি এর অ্যান্সার দারিদ্রতা। 39 প্রশ্নের অ্যান্সার হবে ভারতে বিধিবদ্ধ রেশনিং ব্যবস্থা প্রচলিত, অ্যান্সার হবে কিন্তু বড় শহরাঞ্চলে। 40 প্রশ্ন কেন্দ্রীয় সরকার যে দামে রাজ্য সরকারগুলিকে খাদ্যশস্য সরবরাহ করে, 40 অ্যান্সার হবে কেন্দ্রীয় ইস্যু দাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার প্রচুর পরিমাণে পেয়েছে, এটা আমি খুব খুশি। প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।